নমস্কার বন্ধুরা, জেডি গ্র্যাজুয়েটের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত। আজকে ভৌতবিজ্ঞান লাস্ট পরীক্ষা, আশা করি তোমাদের ভালোই হয়েছে। তো আমি প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমারও ভুল হতে পারে, তোমরা ফাইনাল আরেকবার তোমাদের নিজস্ব স্যারের কাছে দেখিয়ে নেবে। তো প্রথমেরটা আমি একটা স্টুডেন্টের কাছে প্রশ্নটা পেয়েছি পরীক্ষা শেষের পর। তো দেখে নাও, বায়োগ্যাসের মূল উপাদান, ছেলেটা ঠিকই করেছে, CH4। বেশ, বাস্তব গ্যাস একটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এক্ষেত্রে এটার অ্যান্সারটা হবে নিম্নচাপে ও উচ্চ তাপমাত্রায় সিএরটা। এরপর এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মৌল সংখ্যা, এটা এখানে সিএরটা হবে 2-এরটা। এরপর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত এর মান হয়, এখানে 4-এরটা হবে তোমার সি 1/273 বা D1, এই দুটোর মধ্যে কনফিউশন আছে, তবে 1টাও হতে পারে। বেশ, এখানে 5-এরটা প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ককারী সমীকরণটা হলো, এখানে হবে D-এরটা, ডি এর মিউ এ আলফা এ প্লাস বি ল্যামডা, এটা হচ্ছে অ্যান্সারটা। বেশ, 6 নম্বর বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয়, এখানে এটা হচ্ছে তোমার বিয়েরটা উত্তর লেন্স দ্বারা। এরপর 7-এরটা একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে এটার অ্যান্সারটা হবে তোমার তারের দৈর্ঘ্যের উপর তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না, এটাই হবে। বেশ, এরপর 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে, এখানটাতে এটা অ্যান্সারটা হবে তোমার বিয়েরটা 150 কুলম্ব। বেশ, 86A/222 থেকে এখানে 84B 210 বিক্রিয়াটিতে নিঃসৃত আলফা এবং বিটা কণার মধ্যে সংখ্যা হবে যথাক্রমে, এটার ক্ষেত্রে এটা হবে তোমার এই ক্ষেত্রে এটার অ্যান্সারটা হবে তোমাদের 86A/222, এক্ষেত্রে হবে 3 আলফা 4 বিটা। বেশ, মৌলগুলিকে তড়িৎ ধনাত্মক ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো, এক্ষেত্রে এটা হবে বি, C N O F। এরপর NaCl যোগ NaCl পরমাণু ইলেকট্রন বিন্যাসটি হলো, এখানে C-এরটাও হতে পারে, আবার D-এরটাও হতে পারে, কেননা জারণ সংখ্যা 0 হয়ে যাচ্ছে, তাই কনফিউশন রয়েছে আমার মধ্যেও। বেশ, 12 তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। এখান থেকে 12টা, এখানে রাসায়নিক পরিবর্তন হয়, এইটা ঠিক হবে, রাসায়নিক পরিবর্তন হয়। বেশ, 13টা যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো এটা NH3। বেশ, তাপীয় বিজারণ পথে ধাতু নিষ্কাশ ধাতুটি হলো, এক্ষেত্রে এটা হবে Fe। আর কোনো রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্মে উৎপন্ন শনাক্ত করো, এক্ষেত্রে এটা হবে D-এরটা CaCl3 + Cl2। বেশ, আর বড় প্রশ্ন আর বলছি না, যদি তোমার দরকার থাকে আমাকে একটা মেসেজ করে বলে দেবো। বেশ, এখানে স্তম্ভটা মিলিয়ে দিই, ছেলেটা করেছে। বেশ, নোবেল গ্যাস হচ্ছে তোমার Rn, নোবেল গ্যাস হচ্ছে Rn। বেশ, এরপরে ইনভার হচ্ছে কি, ইনভার একটা সংকর ধাতু। বেশ, এরপরে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হচ্ছে CS। বেশ, CS। আর ZnO + C + Zn + CO, এটা কিন্তু এক কার্বন দ্বারা বিজারণ। আশা করি সব চেষ্টা করলাম, এবার তাও তোমরা তোমাদের স্যারের কাছে একবার দেখে নিও। আজকে এইটুকুই, থ্যাংক ইউ।